আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লাহ জিলহজ মাসের প্রথম দশকের 10টি মর্যাদা, 10টি বৈশিষ্ট্য এর উল্লেখ করেছেন। এগুলো অতীব গুছালো কথা, সুন্দর কথা এবং উৎসাহব্যঞ্জক কথা। এজন্য আমি আমার দিনী ভাই বোনদের কাছে এই কথাগুলো নিজের ভাষায় এটা উপস্থাপন করতে চাই। এতে আমরা সবাই উপকৃত হব এবং সে অনুযায়ী আমল করতেও প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ আমল করব। ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লাহ বলেন, এলামু রহিমাকুমুল্লাহ ইন্না আশরাকুম হাজিহি লাইসাত কা আশরিন। যে হে দিনী ভাইরা, আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। আপনারা জেনে রাখুন, আপনাদের এই দশক, জিলহজ মাসের এই প্রথম দশক অন্যান্য কোনো দশকের মতো নয়। ওহুয়া তাহতাওয়ি আলা ফাদাইলা আশরিন। বরং এই দশক, জিলহজ মাসের প্রথম দশক, 10 দিন, 10টি মর্যাদা, 10টি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে। এটা 10টি বৈশিষ্ট্য সম্বলিত এই 10টি দিন। এক, আল উলা, প্রথমটি হচ্ছে ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা আকসামা বিহা ওয়াকালা ওয়ালায়ালিন আশ। যে মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা এই দশকের 10 দিন রাতের আল্লাহ তাআলা শপথ করেছেন। তিনি বলেছেন ওয়ালায়ালিন আশ। সূরা আল ফাজরের শুরুর দিকের এই 2 আয়াত, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ, ফজরের কসম এবং 10 রাতের কসম। সুবহানাল্লাহিল আযীম। তো তিনি বলছেন ওয়াইদা আকসামাল আযীমু বিশাইইন আযজামাহু। যে মহান আল্লাহ কোনো জিনিসের নামে শপথ করলে, কসম খেলে, এই জিনিসকে তিনি মর্যাদাবান করে দেন, এই জিনিসকেও মহান মহিয়ান করে দেন। আযজামাহু, তাকেও আজিম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেহেতু এই 10 দিন রাতের কসম করেছেন, অতএব এই 10 দিন রাত হচ্ছে অতীব মর্যাদাপূর্ণ মহান দিন। আসানিয়া, 2 নম্বর হলো আন্নাহু সাম্মাহা আল আইয়াম আল মালুমাত। তিনি তার কোরআনে এই দশককে তিনি আইয়ামে মালুমাত বলেছেন, যে এই জানাশোনা জ্ঞাত নির্দিষ্ট কয়েকটা দিন। মানে এই দিনগুলো অতিবাহিত হয়ে গেলে পরবর্তীতে ইবাদত বন্দেগী করলে ওই দিনের মর্যাদা পাওয়া যাবে না। এজন্য তিনি বললেন যে আল্লাহ তাআলা এই দিনগুলোতে বলতেন আল আইয়াম আল মালুমাত, নির্দিষ্ট দিন, জানাশোনা কয়েকটি দিন। ফাকালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। তারা এই নির্দিষ্ট জানাশোনা কয়েকটা দিনে তারা আল্লাহর নাম নিয়ে থাকে, আল্লাহকে, আল্লাহর নাম স্মরণ করে। সুবহানাল্লাহ। এই যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ও সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এই হলো এই আল্লাহর নাম, দিনের আয়াতে আল্লাহর নামের জিকির করা। কালা ইবনু আব্বাস, এই আয়াতের ব্যাখ্যা ইমাম হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, হিয়া আইয়ামুল আশ। এই মালুমাত, আইয়ামে মালুমাত, জানাশোনা দিনগুলো হচ্ছে গিয়া জিলহজ মাসের প্রথম দশক। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আসানিয়া, 3 নম্বর হলো আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা শাহিদা লাহা বিআন্নাহা আইয়ামু আফদালু আইয়ামিদ দুনিয়া। সুবহানাল্লাহ। তিনি বলছেন 3 নম্বর মর্যাদা হলো যে আল্লাহর রাসূল এই দশকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি সাক্ষ্য দিয়েছেন, তিনি সংবাদ দিয়েছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া, যে পৃথিবীর দিনসমূহের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মজিলতপূর্ণ দিন হচ্ছে গিয়া এই জিলহজ মাসের প্রথম দশক। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হলো আর রাবিআ হাসাহু আলা আফআলিল খাইরি ফিহা। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে, এই রাতগুলোতে, এই জিলহজ মাসের প্রথম দশকে তিনি বেশি বেশি কল্যাণকর ভালো কাজ করার জন্য, আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। আল আমালুস সালিহু ফিহা মিন আহাব্বিল আমালিল্লাহি তাআলা ওয়া আযামিহা আজরা। যে এই দিন এবং রাতের মধ্যে
পালিত আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং তার মর্যাদাও আল্লাহর কাছে বিরাট। সুবহানাল্লাহিল আযীম। অতএব আমরা এই দশকে আমরা বেশি বেশি ভালো কাজ করব, নেক আমল করব, অন্য সময়ের মতো গড়িমসি অলসতারকে প্রশ্রয় দিব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল খামিসা, পঞ্চম হচ্ছে আন্নাহু আমারা ফিহা বিকাসরাতি তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল, যে তিনি এই দশকে আদেশ করেছেন তার উম্মতকে বেশি বেশি তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতীয় মাসনুন শব্দে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় শব্দে বেশি বেশি জিকির করতে তিনি আদেশ করেছেন। 6 নম্বর হচ্ছে আসাদিসা হচ্ছে আন্না ফিহা ইয়াউমুত তারউইয়া, যে এই দশকের মধ্যেই রয়েছে ইয়াউমুত তারউইয়া, অর্থাৎ এই যে জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ, এটা হাজিগণ তারা কি করেন, সামান হিসাবে পানি সাথে নেন এবং আরফায় উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকেন, এবং জমজমের পানি পান করে তারা কি একটু স্বস্তি বোধ করেন, পরিতৃপ্তি বোধ করেন। তারাও আর একটা অর্থ আছে তা আম্মালা ও ফাক্কারা, চিন্তা করা, চিন্তা ভাবনা করা। তো হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যে ছেলে ইসমাইলকে আল্লাহর নামে জবাই করাতে আদেশ পেয়েছিলেন, এর ব্যাপারে কিছু একটু চিন্তা করছিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে না শয়তান ধোঁকা দিচ্ছে। তো যেহেতু নিশ্চিত হইলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, তখন ছেলেকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই জন্য বলা হচ্ছে যে এই 6 নম্বর বৈশিষ্ট্য হলো প্রথম জিলহজ মাসের প্রথম দশকের, যে এর মধ্যে রয়েছে ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া হলো আনুষ্ঠানিকভাবে হজ পালনের প্রথম দিন এইটা। 7 নম্বর আসাবিহা, 7 নম্বর হচ্ছে আন্না ফিহা ইয়াউমু আরাফাতা, যে এই দশকের মধ্যে আরফার দিন রয়েছে। ও সৌমুহু ইউকাফিরুস সানাতাইন, আর এই দিনের রোজা 2 বছরের গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়, বিগত বছরের এবং আগামী বছরের। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আরফার দিনে রোজা রাখা, যারা হজে যাননি, যারা হাজি নন, এই তাদের জন্য, গোটা বিশ্বের মুসলমানদের জন্য এই দিন আরফার দিন রোজা রাখা এটা একটা জরুরি সুন্নত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন। আসামিনা, 8 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আন্না ফিহা লাইলাতুল জামিন ওয়া হিয়া লাইলাতুল মুজদালিফা, আর এর মধ্যে রয়েছে এই শেষ জিলহজ মাসের দশকের মধ্যে রয়েছে 8 নম্বর বৈশিষ্ট্য হলো যে লাইলাতুল জামিন, একত্রিত হওয়ার রাত। হাজিরা এখানে মুজদালিফাতে একত্রিত হন, জমা হন। এরপরে হইলো এখানে দুই ওয়াক্ত নামাজকে তারা একত্রিত করেন, জমা করেন, এই জন্য ইয়ামুল জামা বলা হয়। আবার এখানে একত্রিত হয়ে থাকেন ইয়াস্তামিউন বিহা, এখানে একত্রিত হন হাজিরা, এই জন্য এটাকে মুজদালিফা বলা হয়। এখানে মুজদালিফার রাত রয়েছে। 9 নম্বর হতে আত্তাসিয়া, 9 নম্বর হচ্ছে আন্না ফিহা আল হাজ্জুল আল্লাযী হুয়া রুকনুম মিন আরকানিল ইসলাম আল খামসা। 9 নম্বর বৈশিষ্ট্য হলো যে এই জিলহজের প্রথম দশকের মধ্যেই রয়েছে হাজ্জ ব্রত পালন করা। এটা হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। আল আশরা, আর 10 নম্বর হচ্ছে গিয়া উকুল উদহিয়া আল্লাতি ফিহা আলামুন লিল মিল্লাতিল ইব্রাহিমিয়াতি ওয়াশ শরিয়াতিল মুহাম্মাদিয়াতি। আর 10 নম্বর বৈশিষ্ট্য হলো যে এই দশকের 10ম তারিখে, 10ম দিনে কুরবানি করা হয়। কুরবানির ঘটনা সংঘটিত হয়েছে এবং মুসলমানরা কুরবানি করে থাকেন আল্লাহর নামে। গৃহপালিত জন্তু, হালাল গোশত জন্তু কুরবানি দিয়ে থাকেন, আল্লাহ নামে উৎসর্গ করে থাকেন। এটা হচ্ছে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের নিদর্শন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা শরীয়তেরও নিদর্শন। এবং সামর্থ্যবান ব্যক্তিকে কুরবানি করতে বলা হয়েছে এবং কুরবানির প্রত্যেকটা পশুর প্রত্যেকটা লোম পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দিয়ে থাকেন এবং তার কুরবানির পশুর সব কিছুই কিয়ামতের দিন নেকির পাল্লায় ওঠানো হবে। সুবহানাল্লাহিল আযীম। এই কথাগুলো, এই 10টা বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম। এটা আত-তাফসিরা নামক কিতাবের 127 পৃষ্ঠা ইমাম ইবনুল জৌজি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আরেকটি হাদিস আপনাদেরকে জানিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে কানা ইয়াসুমু ইয়াউমা আশুরা, তিনি আশুরার দিন রোজা রাখতেন। ওয়াতিসাম মিন জিলহজ্জা, আর জিলহজের 9 দিন তিনি
রোজা রাখতেন। এই হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন। হাদিস নম্বর 2372 নম্বর হাদিস। হাদিসকে ইমাম আল্লামা আলবানী সহিহ বলেছেন। তো দিনী ভাইরা, এই দিনগুলোতে রাতগুলোতে আমরা যেন অলসতা না করি, আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করি, তওবা ইস্তেগফার করি, জিকির আজকার করি এবং ওয়াক্ত মতো জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, সদকা খয়রাত করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকল নেক আমল কবুল করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।